মা আমি কলেজে গেলাম। ও আরিফ, তোমার মা কোথায়? জি ম্যাডাম, মা তো ওই যে গরুকে দেখাশোনা করতেছে। কিন্তু কেন বলুন তো? তোমার মা প্রত্যেকদিন আমার বাসায় দুধ দেয়, কিন্তু আজকে এখন পর্যন্ত দুধ নিয়ে যায়নি, কারণটা কি? ম্যাডাম আমি তো জানি না, আর মা তো প্রতিদিন অনেকের বাড়িতে দুধ দেয়, হয়তো বা ভুলে গেছে, আজকে না দিলেও কালকে দিয়ে দিবে ম্যাডাম। আচ্ছা আমি মাকে জিজ্ঞেস করে দেখতেছি। মা। হ্যাঁ বাবা আসতেছি। ম্যাডাম মা আসতেছে। হ্যাঁ বাবা বল, কি বলবি? মা ওই যে ম্যাডাম আসছিল, ম্যাডামের বাসায় যে তুমি প্রতিদিন দুধ দাও, আজকে তো ম্যাডামকে দুধ দাওনি, কোনো সমস্যা হয়েছে কি? কি বলছিস? এই ম্যাডামকে দুধ দিতে? এই ম্যাডামকে আমি আর কখনো দুধ দিব না, কারণ একদিন দুধ নিয়ে গেছিলাম, গিয়ে আমি একটা বিপদে পড়ছিলাম। সেই বিপদের সময় সে যে ব্যবহারটা আমার সাথে করছে সেটা কখনো মার্জনীয় না। এতটা কষ্ট পাইছি আমি, আর আমি মরে গেল না ওনাকে কখনোই দুধ দিব না। আচ্ছা মা, দুধটা তুমি কেন দিবে না? আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ দুধ বেচা এটা আমাদের পেশা, আর আমরা তো মানুষকে দুধ প্রতিদিনই দেই। তাহলে তুমি কেন ম্যাডামকে দিবে না? তোমার সাথে কি এমন ঘটেছিল আমাকে একটু খুলে বলো তো। ও কেন দিব না? তাহলে শুনবি? তাহলে শোন। এই কি ব্যাপার, তুই রুমের মধ্যে ঢুকে আসছিস কিসের জন্য? বের হয়ে বলছি, বের হ। আরে ম্যাডাম বলতেছি বাইরে না অনেক বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজলে না আমার শরীর খুব খারাপ লাগবে, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, এর জন্য আমাকে একটু আশ্রয় দেন, আমি বৃষ্টি থামলে চলে যাব। কোনো কিছু বুঝতে চাই না, তোর অসুখ হোক, তুই মরে যা, তাতে আমার কি? তুই দুধ দিতে আসছিস, দুধ দিয়ে চলে যাবি, তুই কেন আমার রুমের ভিতরে আসছিস? বের হ বলছি, বের হ। ম্যাডাম আমি একটু বোঝার চেষ্টা করুন, এখন বাইরে গেলে অনেক বৃষ্টি, আমি বৃদ্ধ মানুষ তো একদম অসুস্থ হয়ে পড়বো, পরে কি? আমি কোনো কিছুই বুঝতে চাই না, তুই অসুস্থ হবি না কি হবি সেটা আমার জানার দরকার নেই, বোঝার দরকার নেই। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। গরিব ছোট লোক ফকিন্নি কোথাকার আসছে উঠে আমার বাড়িতে, আমার বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে। বের হ বলছি, বের হ, যা যা, বের হ, যা। কি ম্যাডাম, আমার মা তার মানে যা বলেছে সব সত্যি কথা না? কি আপনারা মানুষকে মানুষই মনে করেন না? না আরে আপনার বাসায় যদি বৃষ্টিটা না আসতো না, তাহলে আমার মা সাথে সাথে চলে আসতো। বৃষ্টির জন্যই তো একটু উঠেছিল, এমন তো না যে আপনার খাটে গিয়ে নোংরা পানি শুয়ে পড়েছে, তাই বলে মানুষটার সাথে এরম আচরণ করবেন? শুনেন ম্যাডাম, মানুষকে সম্মান দিতে শিখুন, বুঝতে পেরেছেন? এই চুপ করো, তোমরা গরিব ছোট লোক ফকিন্নি, তোমাদেরকে না খুব ভালো করে চেনা আছে। সামান্য দুধ বিক্রি করে তোমার মা তোমাকে পড়াশোনা করায়, আবার মুখে বড় বড় কথা বলতেছো, তাই না? শোনো, তোমাদের মতো ছোট লোকদের না মাথায় তুললে না তারা ঘাড় মোটকে বসবে, তাই আমি চাই না তোমাদের মতো ছোট লোক আমার বাড়িতে কোনো রকম কোনো এন্ট্রি পাক। আর তাছাড়া তোমরা কি ভাবছো, তোমার মা ওই বৃষ্টি মাখা মানে ভেজা জামা কাপড়